আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জিম্মিদের ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে, ট্রাম্পের হুঁশিয়ারি। এরপর জানিয়ে দিব রাশিয়ার SU-34 সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান, তুরস্ক সীমান্তে হামলা। এদিকে সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি ও বন্যা, হাই রেড অ্যালার্ট জারি। এরপর জানিয়ে দিব সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ। আরও জানিয়ে দিব কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রুডোর। সর্বশেষ জানিয়ে দিব যেদিন পৃথিবী থেকে বিদায় নেব সেদিনই হবে আমার জন্ম, বলেছেন মমতা ব্যানার্জি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর মূল আলোচ্য বিষয়, ট্রাম্প কি তার প্রতিশ্রুতির উল্টো দিকে হাঁটছেন? কারণ তিনি দীর্ঘদিন ধরেই ক্ষমতায় আসার আগে বলেছিলেন তিনি ক্ষমতায় এলে পৃথিবী জুড়ে যত যুদ্ধ চলছে তা তিনি শেষ করে দিবেন। কিন্তু ক্ষমতার আসনে বসার কিছুদিন আগে থেকেই তিনি যেভাবে ফিলিস্তিনি সাহসী গোষ্ঠী হামাসের উপর চাপ প্রয়োগ করছেন, তাতে মনে হচ্ছে তিনি যুদ্ধ আরও বাধাতে চাইছেন। যেমন তিনি হুঁশিয়ারি দিয়েছেন 20 জানুয়ারির মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে। দর্শক, এটা কি ট্রাম্পের এতদিনের প্রতিশ্রুতির উল্টো নয়? এ প্রসঙ্গে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। জিম্মিদের ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী 20 জানুয়ারির মধ্যে যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে। মঙ্গলবার 7 জানুয়ারি CNN এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যদি হামাস জিম্মিদের ফেরত না দেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। 20 জানুয়ারি আমাদের দায়িত্ব গ্রহণের পরেও যদি এই সমস্যার সমাধান না হয়, আমি শুধু এখন বলবো সব এলোমেলো হয়ে যাবে। সম্প্রতি ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভেন চার্লস উইটকফ মধ্যপ্রাচ্য সফর করে ফিরেছেন এবং তিনি জানান মার্কিন জিম্মিদের মুক্তির আলোচনা ইতোমধ্যে অগ্রগতি লাভ করেছে। উইটকফ বলেন আমরা খুব শিগগিরই সফল হতে পারি। 20 জানুয়ারির মধ্যে প্রেসিডেন্টের জন্য কিছু ভালো খবর নিয়ে আসা সম্ভব হবে। এদিকে হামাসকে সতর্ক করে ট্রাম্প বলেন এটা তাদের জন্য ভালো হবে না, আর কারোর জন্য ভালো হবে না। যদি জিম্মিরা ফেরত না আসে তাহলে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা শুরু হবে। তিনি আরো বলেন হামাস দীর্ঘদিন ধরে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। রাশিয়ার SU-34 সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান, তুরস্ক সীমান্তে হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে বলেছে দেশটির একটি SU-34 সুপারসনিক বোমারু বিমান SU-35 এর সাথে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর শক্তিশালী অবস্থান তুরস্ক সীমান্তে হামলা চালিয়েছে। SU-34 যুদ্ধ বিমানটি ঘাঁটি থেকে বহুমুখী যুদ্ধ বিমান SU-35 এর সাথে ঘাঁটি থেকে উড়ে যায় এবং তুরস্ক ইউক্রেনের শক্তিশালী অবস্থানে বোমা নিক্ষেপ করে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে SU-34 এর এই হামলাতে বিশ্বজনীন পরিকল্পনা এবং কারেকশন মডিউল ব্যবহার করা হয়েছে। অভিযান শেষে সম্পূর্ণ দলটি তাদের ঘাঁটিতে ফিরেছে। যে অভিযানকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সফল বলছে, সুপারসনিক বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে। সৌদি আরবে নজিরবিহীন বৃষ্টি ও বন্যা, হাই রেড অ্যালার্ট জারি। সৌদি আরবে নজিরবিহীন মুষলধারে বৃষ্টিপাত এবং মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এই বন্যা বেশ কয়েকটি শহরের রাস্তা এবং আশেপাশে ছড়িয়ে পড়েছে।
কয়েকদিন ধরে নিম্নচাপ অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায় মঙ্গলবার ৭ জানুয়ারি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মক্কা ও মদিনায় হাই রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া পূর্বাঞ্চলের শহরগুলোতে জারি হয়েছে হাই রেড অ্যালার্ট। এসব অঞ্চল ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে রাজধানী রিয়াদ, মধ্য সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আশির ও জাজান প্রদেশে বাসিন্দাদের শুধু সতর্ক করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রেড ক্রিসেন্ট নিরবিচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত কার্যক্রম নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোর জন্য সম্পূর্ণ অপারেশনাল প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে। সৌদির উদ্ধার কর্তৃপক্ষ প্রস্তুতি জোরদার করেছে। সৌদি কর্তৃপক্ষ যেসব এলাকায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে সেখানে সুরক্ষা নির্দেশিকা অনুসরণ করতে বলেছে। দেশটির সিভিল ডিফেন্স সার্ভিস লোকজনকে উপত্যকা নিচু এলাকা এবং বৃষ্টির পানি জমতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা গেছে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের কারণে কিছু ভবনে পানি উঠে গেছে, পানিতে ভেসে আছে গাড়ি। সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইইউ। সিরিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। মানবিক সহায়তা প্রদান এবং দেশকে পুনরুদ্ধারে অসহযোগিতার অভিযোগে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল এই জোট। বুধবার ৮ জানুয়ারি ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারট এই কথা জানান। বাশার আল আসাদের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে মানবিক সহায়তার প্রবাহ চালু করার চেষ্টা করেছিল, তবে তার পতনের পর গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র ৬ মাসের জন্য সিরিয়ার উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নও শিগগিরই যুক্তরাষ্ট্রের মতো এমন সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে, তবে কবে নাগাদ প্রত্যাহার করা হবে সেটি তিনি নির্দিষ্ট করে বলেননি। এতটুকু বলেছেন, সিরিয়ার উপর রাজনৈতিক যেসব নিষেধাজ্ঞা আছে সেগুলো আগামীর ক্ষমতাসীন সরকারের পলিসির উপর ভিত্তি করে বিবেচনা করা হবে। কানাডা কখনো যুক্তরাজ্যের অঙ্গরাজ্য হবে না, ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রুডোর। কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত করার ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলোনি জোলি ট্রাম্পের মন্তব্যকে কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা বলে আখ্যায়িত করেছেন। সোমবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক্সে এক পোস্টে ট্রুডো লিখেছেন, কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না। আমাদের দুই দেশের শ্রমিকরা ও সম্প্রদায়গুলো একে অপরের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়। মার এ লাগোতে একটি অনুষ্ঠানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কানাডা অধিকার করতে সামরিক শক্তি ব্যবহার করার কথা ভাবছেন? জবাবে তিনি বলেন, না, অর্থনৈতিক শক্তি, কারণ কানাডা এবং যুক্তরাষ্ট্র সেটা আসলেই একটা ব্যাপার হতে পারে। এদিকে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যেই এবার দেশটিকে যুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানচিত্রের ছবি প্রকাশ করে নিজের সামাজিক মাধ্যম ট্রুথে তিনি লিখেছেন, ওহ কানাডা, যেদিন পৃথিবী থেকে বিদায় নেব সেদিনই আমার জন্ম হবে বলেছেন মমতা ব্যানার্জি। একাধারে তিনি ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী, অন্যদিকে তিনিই আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি হলেন মমতা ব্যানার্জি। গোটা ভারত এই নামে চেনে তাকে, যদিও নিজের এই নামকরণ মমতা নিয়ে মোটেই খুশি নয় মুখ্যমন্ত্রী নিজে। এমনকি নিজের জন্মদিন নিয়েও বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবার জনসমক্ষেই নিজের মুখে সে কথা সবার সামনে স্বীকারও করলেন তিনি। কথা প্রসঙ্গে তিনি বলেই ফেললেন, এমনকি আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। এগুলো ছোট্টবেলার ঘটনা,
এবং ছোটদের সামনেই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো বলা উচিত। একদিন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট উইকের সমাপনী উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, দলের সংসদ বিধায়ক, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের কমিশনার সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মমতা ব্যানার্জি। নিজের নাম ও বয়স নিয়ে একরাশ হতাশ, ভালো না লাগার কথা বলতে শোনা যায় তার গলায়। তিনি বলেন, সবাই আমার জন্মদিন করে, কিন্তু আমি মনে করি আমি এখনো জন্মগ্রহণই করিনি। আমার একটা কবিতা আছে যেখানে লেখা আছে, আমার জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব।